150 বছরের বেশি সময় ধরে রিপাবলিকান আর ডেমোক্রেটদের মাঝেই আবদ্ধ যুক্তরাষ্ট্রের রাজনীতি। এবার আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দিয়ে সেই বৃত্ত ভাঙার চেষ্টায় নেমেছেন ইলন মাস্ক। জেলিক্সে শিফট করো, লাইফকে লিফট করো, এই স্লোগান সামনে রেখে দল গঠনের পরিকল্পনা করছেন মাস্ক। তার এই উদ্যোগ নিয়ে কেউ কেউ আগ্রহ দেখালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি একে হাস্যকর বলেছেন। তিনি মনে করেন এটা থার্ড পার্টির চিন্তা বিভ্রান্তি তৈরি ছাড়া কিছুই নয়। যুক্তরাষ্ট্রের ইতিহাস বলছে হাতে গোনা কয়েকজন থার্ড পার্টি প্রার্থী কখনো কখনো নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছেন বটে, তবে ক্ষমতায় যেতে পারেননি। যেমন 1992 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রস পেরট অংশগ্রহণ করে জর্জ এইচডব্লিউ বুশের পরাজয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া অনেক ভোটারই নতুন প্রার্থীকে ভোট দিতে ভয় পান, কারণ এতে তাদের অপছন্দের মূলধারার প্রার্থী জিতে যেতে পারে। এই মনস্তত্ত্বকে বলা হয় স্পয়লার ইফেক্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রে 200টিরও বেশি থার্ড পার্টি থাকলেও নিয়মিতভাবে প্রেসিডেন্সিয়াল বা কংগ্রেশনাল নির্বাচনে প্রার্থী দেয় হাতে গোনা কয়েকটি, যেমন লিবার্টেরিয়ান, গ্রিন ও ফরওয়ার্ড পার্টি। বিশ্লেষকরা বলছেন নতুন দলগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা তৃণমূল পর্যায়ের অসন্তোষকে সংগঠিত করতে পারে না। তাদের অর্থনৈতিক সক্ষমতাও সীমিত। ওপেন সিক্রেটসের তথ্য মতে গত নির্বাচনে প্রায় $16 বিলিয়ন ব্যয় হয়েছিল, যা নতুন কোনো দলের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। মিনথাল আহমেদ মাসুম, খবরবাজ।